এই প্রতিষ্ঠান কেরানীহাটের প্রতিষ্ঠান আমরা মনে করি না। চট্টগ্রাম দক্ষিণ জেলার অন্যতম আন্তর্জাতিক মানের হেফজ প্রতিষ্ঠান। আমার সেই ছোট বাচ্চাটাকে আমি এখানে দিয়েছিলাম, সফলভাবে কোরআনের হেফজ করে আলহামদুলিল্লাহ একেবারে ফিএসপি কোরআনের আলো অনুষ্ঠানে একেবারে চট্টগ্রামের সেরা হয়েছিলেন। ঢাকাতে গিয়েও ইনশাল্লাহ প্রতিযোগিতা করেছিলেন। আমরা কেরানীহাটবাসী গর্বিত, এরকম একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান এখানে হয়েছে। আজকে এসে যেভাবে আজকের এই দিনে সফলতা পুরো বাংলাদেশের সফলতা থেকে এখানে ছিনিয়ে এনেছেন, এটা নেহায়েত একটি কথা নয়। এখানে শ্রম, মেধা, যে উস্তাদরা, যে স্টুডেন্টরা এখানে আছেন, রোজা রাখেন, 3 দিন 5 দিন, 1 সপ্তাহ, মাস রোজা রাখেন, আল্লাহর কাছে চোখের পানি দিয়ে ফরিয়াদ করেন এই সফলতার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আনোয়ার সাহেবের নেতৃত্বে এই বাচ্চাগুলো যে সফলতার একেবারে চূড়ান্ত পর্যায়ে এই প্রতিষ্ঠানকে নিয়ে গেছেন, আমরা আশা করব, আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে কান্না করি, চোখের পানি ফেলে কান্না করি, এই প্রতিষ্ঠান যেন আরো উত্তর অনেক এগিয়ে যায় ইনশাআল্লাহ। আমাদের এই বাচ্চাগুলো আজকে হেফজ শেষ করে শেষ নয়, ইনশাআল্লাহ এই বাংলাদেশের ইসলামী হুকুমতের হেফজের চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের নেতৃত্ব দেবে এই বাচ্চাগুলো। আমরা আশা করব, আল্লাহর কাছে ফরিয়াদ করব, আরো অনেক দূর যেন এগিয়ে যায়, তাদের জন্য দোয়া করব। আনোয়ার সাহেবের জন্য সবাই একটু দোয়া করবেন। শারীরিক অনেক অসুস্থতার মাঝখানেও বেচারা একেবারে এই প্রতিষ্ঠানের জন্য যা কষ্ট করে বলার নয়, এগুলো যেগুলো আমরা সুস্থ শরীরে পারি না। উনি বারবার অ্যাক্সিডেন্টের পরও অসুস্থ শরীর নিয়ে বাচ্চাগুলো নিয়ে ঢাকায়, চট্টগ্রামে অনেক দূর পর্যন্ত গিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে সফলতা দিয়েছেন। আমরা দোয়া করি আরো এগিয়ে যাবে আল কোরআন কারীম ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।